আমি অর্কিডের কিছু খাবার তৈরি করার জন্য আজকে খাবার তৈরি করব। তো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি আলুর খোসা রেখেছি এখানে কিছুটা, আর কিছুটা গাজরের খোসা নিয়েছি। এগুলো আমি এখন এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আলুর খোসা আর গাজরের খোসা একসাথেই পেস্ট করে নেব। আমি একটু খোসাগুলোতে এখন তো ধুলোবালি থাকে, সেই জন্য খোসাগুলোতে আমি ধুয়ে নিয়েছি একটু উপর দিয়ে, জল দিয়ে দিই। এখন এটা আমি ছেঁকে নেব। আর একটু জল দিয়ে দিলে ভালো হবে, একটু জল দিয়ে নিলাম, বেশি ভারী হয়ে গেছে এই জন্য একটু জল দিয়ে নিলাম। বাকিটা পরে করব, এখন আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিই। বাকিটা পরে ছেঁকে অন্য গাছে দেব। এখন আমি এটার থেকে কতটুক রেখে দেব, এটার মধ্যে কতটুক নিয়ে নেব। গাছগুলোকে আগে একটু মুছে দিতে লাগবে তুলো দিয়ে। পাতাগুলো আমি বাইরে ভিতরে সুন্দর করে মুছে দিতে লাগবে। এতে গাছের উপর থেকে ধুলোবালিও চলে যাবে, আর গাছ এইভাবে গাছ খাবারটাও পেয়ে যাবে। খুব ভালো করে বাইরে ভিতরে ভালো করে মুছে দিতে লাগবে। এই গাছটা আমার বেশি পুরনো না, নতুন আনা হয়েছে। এটার ফুলটা একটু অন্যরকম হবে। এটা হয়ে গেছে, এটা কেটে দেবো। ওপর নিচ ভালো করে মুছে দেবেন আপনারা, করলে পরে ওপর নিচ একদম সুন্দর করে মুছে দেবেন পুরোটাকে। প্রত্যেকটা পাতা ধরে ধরে এরকম করে করে মুছে দেবেন। অ্যালোভেরা, ওই যে ঘৃতকুমারী যেটা, ওইটাকেও আমরা এইভাবে অর্কিডের ইয়েতে ব্যবহার করি আর কি। তাতে অ্যালোভেরা দিলে পরে অর্কিড খুব ভালো হয়। এখন আমি একটু জল মিশিয়ে নেব, এটা বেশি ভারী হয়ে গেছে। রেখে দিই, কিছুটা অন্য গাছগুলোতে দেবো, সব গাছ তো আনিনি এখানে।
মধ্যে একটুখানি জল মিশিয়ে হালকা করে নিলাম, আর একটু দিয়ে দিই, হালকা করে স্প্রে করে দেব। এখন স্প্রেয়ারে ঢেলে নিই আমি। স্প্রে করে দেব খুব ভালো করে। গোড়া টোড়াগুলোর মধ্যে ভালো করে স্প্রে করে দিলাম। আর এখন আমি এই টেবিলের ওপরে না রেখে আরেকটা কিছুর ওপরে রেখে তারপরে এটাকে পুরো ঢেলে দেব। দেখিয়ে দিচ্ছি আমি। শুধু পেট পুরিস না। এখন আমি একদম এইরকম করে যে কিছুটা হালকা করে নিয়েছি, এরকম করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেব। এখন কিছুক্ষণ পরে জলটা ঝরে গেলে তারপরে জায়গায় নিয়ে রেখে দেবো। এইভাবে আপনারা অর্কিডে কি বলে অর্গানিক খাবার অর্কিডের দিতে পারবেন। অর্কিডে এইসব জিনিসগুলোতে আমি আরও দেখাবো। একদিনে তো সবগুলো দেখানো সম্ভব হয় না, সময় অনেক কম থাকে। তো এইভাবে আপনারা করেন যদি, তাহলে অর্কিড এমনি হবে, ভালো হবে, অর্কিড করতে পারবেন। আমার অর্কিড আমি এইভাবেই এইসব জিনিসপত্র দিয়ে ঘরের আজকে রান্না হলো যা, তার থেকে আমি আলুর খোসাটা রেখে দিলাম, গাজরের খোসাটা রেখে দিলাম, ওইটা পেস্ট করে ওইটা দিয়ে দিলাম গাছের খাবার হয়ে গেল, ভালো খাবার হলো। তো এইভাবে আপনারাও করুন, গাছ খুব ভালো হবে। অর্কিড একবার ফুটলে তো অনেক দিন থাকে, অর্কিডে বাড়তি পরিশ্রম লাগে না। এটা অন্তত পক্ষে 2 মাসে একদিন দিলে তাহলেই হবে এই জিনিসটা আর কি। আর বলছি না, সবাই ভালো থাকবে।